ম্যাজিক ম্যাজিক, তোমরা মা মিয়া মিলা তোমার কঠিন একটা ম্যাজিক দেখাইলা। ম্যাজিক? কিসের ম্যাজিক? আমি আর আমার মা মিলে কিসের ম্যাজিক দেখাইলাম? ম্যাজিক দেখাইছো বেলকি, কঠিন একটা ম্যাজিক দেখাইছো। সাইমা বাবু, প্রতিদিন যে যে লুকিয়ে লুকিয়ে দেখা করো, তোমার হাজবেন্ড টের পাইলে কিছু বলবে না তো? কি যে বলো না জান, ও কি করে জানবে? ও তো থাকে অফিসে। আর ওকে কি আমি ভালোবেসে বিয়ে করছি নাকি? ওকে তো আমি বিয়ে করছি ওর টাকার জন্য। ভালো তো আমি তোমাকেই বাসি জান, সেটা তুমি জানো না? একদম জান, ভালো তো তুমি আমাকেই বাসবা, তাই না? আর তাছাড়া ও না থাকলে তো টাকা পয়সা আমরা কিছু পাবো না, ও তো টাকার মেশিন। এজন্যই তো আমি ওর সংসার করতেছি, না হলে কবেই দিতাম একটা উস্টা মাইরা পাঠায়া। ব্যাপারটা দিন শেষে তো এটাই, টাকা ছাড়া না কোনো কিছু সম্ভব না। আর তুমি তাড়াতাড়ি কাজটা সাকসেস করো, আমি আর তুমি দুবাই ঘুরতে যাব। আর বাবাটা কাজ করো না, ওর থেকে কিছু টাকা এনে আমারে দাও না, আমি না একদম হাত খালি। আসলে জান হয়েছে কি, লকারের চাবি তো ওর কাছে, টাকা তো আছে আমার কাছে তুমি জানো তো। আর লকারের চাবি তো ওর কাছে, ও তো অফিসে চলে গেছে, কালকে আমি ম্যানেজ করে নিয়ে আসবো, জানো ওটা নিয়ে তুমি ভেবো না। তুমি না এই কথা প্রতিদিন বলো। আচ্ছা জান, এখন আমার বাসায় যেতে হবে, ওর অফিস থেকে ফেরার টাইম হয়ে গেছে। তুমি তো মাত্রই আসলা, এখনই চলে যাবা? অনেকক্ষণ হয়ে গেছে জান, অফিস থেকে চলে আসলে ঝামেলা করবে। আচ্ছা জান, শোনো, কালকে যখন আমরা দেখা করতে আসবো, এখানে দেখা করা শেষ হয়ে গেলে দেন আমরা রুমে যাব, ওকে? ওকে জান। তাছাড়া অনেকদিন ডেট করা হয় না, রাইট? আচ্ছা ঠিক আছে, চলো। চলো। এই যে জামাই বাবাজি, দাঁড়াও। কি আম্মা, কিছু বলবেন? হ্যাঁ, তোমার লাগে কথা আছে, কি কথা বলেন আম্মা? কিন্তু কথাগুলো যে কিভাবে কই নিজেই বুঝতেছি না। কেন আপনি তো সংকোচ বোধ করছেন কেন, বলুন। কথাগুলো তো তোমার মায়েরই নিয়া। আমার মা? আমার মা কি করেছে? তোমার মার যন্ত্রণায় তো আমি বিকালে ঘুমাইতে পারি না। বিকালবেলা ভাত টাত খায়া আমার একটু ঘুমানোর অভ্যাস আছে, আর না ঘুমাইলে আমার মাথা অনেক ব্যথা করে, চিনচিন করে। তোমার মার এই পান ছেঁচনির শব্দে তো আমার ঘুম আসে না। প্রতিটা দিন তোমার মা এই পান খাবে আর এই পান ছেঁচনি দিয়ে এই ছেঁচবে ছেঁচবে ছেঁচবে, এই ছেঁচার শব্দে তো আমার মাথা ব্যথা করে, আমি তো ঘুমাইতে পারি না, অশান্তিতে পড়ে গেলাম তো আমি। আমি বুঝতে পারছি আম্মা। শোনেন, আমার আম্মা তো গ্রামে থাকে, গ্রামের মানুষ, মুরব্বী, বুঝতে পারে নাই। আমি আমারে বইলা দেবনি। আর শোনেন, আপনি একটু আপনার মেয়েরে পাঠিয়ে দেন। বুঝায় বইলা দিও যে আমি যে ঘুমাইতে পারি না। কি ব্যাপার জুয়েল, তুমি বাসার মধ্যে স্মোকিং করতেছো? আমার রুমে আমি স্মোক করবো, যা ইচ্ছা তাই করবো, তোমার প্রবলেম কোথায়? তোমার ইচ্ছা হতে পারে না, সিগারেট রাখো, চা খাও। তোমার চা তুমিই খাও। আচ্ছা বাবু, রিল্যাক্স করো, কি হয়েছে তোমার? আমার না একটা কথা ছিল, আমার না কিছু টাকা লাগবে, আমি একটু শপিংয়ে যেতে চেয়েছিলাম, এই 50,000 টাকার মতো হলেই হবে। কোথায় যাবো? শপিংয়ে। তোমার টাকা লাগবে না? ম্যাজিক ম্যাজিক, তোমরা মা মিয়া মিলা তোমার কঠিন একটা ম্যাজিক দেখাইলা। ম্যাজিক? কিসের ম্যাজিক? আমি আর আমার মা মিলে কিসের ম্যাজিক দেখাইলাম? ম্যাজিক দেখাইছো বেলকি, কঠিন একটা ম্যাজিক দেখাইছো। সাইমা, কথাগুলো কইতে চাইছিলাম না, কইতে বাধ্য হইলাম তোমার মায়ের কথা শুনা। আজকে আমার মা পান ছেছে, আমার মায়ের পান ছেছে শব্দে তোমার মায়ের ঘুম ভেঙে যায়। কি ম্যাজিক দেখাইলাম আমি মিলা। বুঝতেছি না জুয়েল, এই সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি এরকম সিন ক্রিয়েট কেন করতেছো? চুপ! তোমার কাছে এটা সামান্য বিষয় হতে পারে, কিন্তু
কিন্তু আমার কাছে এটা সামান্য বিষয় না। এই তোর বাপে আমগো অফিসের জুট ব্যবসায়ীর দালাল ছিল, দালাল দালাল। আমগো অফিসের মজিদ সাহেব একদিন এসে আমারে কইলো, স্যার রহমান সাহেবের একটা খুব সুন্দর মাইয়া আছে, একদম দেখতে চাঁদের মতো ফুটফুইটা সুন্দর। কথা মতো গেলাম, যা দেখি হ্যাঁ একদম চাঁদের আলো, টিনের খুপড়ির ভিতরে চাঁদের আলোটা জলজল করতেছে। আমি এই টিনের খুপড়ির মধ্যে থাইকা চাঁদের আলোটা রে আমার এই ফ্ল্যাটে আনলাম, সাথে তার বাবা মা সবাইরেই নিয়ে আইলাম। আর আজকা আমার মায়ের পান চেঁচার শব্দে তোমার মায়ের ঘুম ভেঙে যায়। তুমি এই সামান্য ব্যাপার নিয়ে এরকম সিন ক্রিয়েট কেন করতেছো? চুপ! কিছুই তো মাইনা নিছিলাম। আর তুই কি করছিস? তুই কি মনে করছিস তোর কোনো খবর আমি রাখি না? আমি যখন অফিসে থাকি তুই তখন তোর নাগরে নিয়ে পার্কের মধ্যে ডলাডলি কইরা বেড়াস। এই খবরটাও তো আমি যাই না গেছি, নিজের চোখে দেখছি, ফোন দিয়ে ভিডিও করছি, দেখবি? ঠিকই তো করেছি, দেখে যখন ফেলেছো তাহলে আর লুকিয়ে কি করব? তোমার মতো একটা ছেলে আমাকে বিয়ে করার কোনো যোগ্যতা আছে? আমাকে দেখেছো আমি কত সুন্দর, আর তোমার চেহারা কি দেখছো? নিজের দিকে দেখছো? আয়নায় দেখো কখনো? চেহারা হ, এই সুন্দর চেহারাটা দেখাই তো আমারে পাগল করছিলি। ভুল করছি। কি কইলি? তোরে বিয়ে করার আমার কোনো যোগ্যতা নাই, আমি কিছু বুঝি না। এই ঢাকার শহরে আমি শূন্য হাতে আইছিলাম, তারপরে সততার সাথে কাজ করে আমি আজকে দুইটা বাইং হাউসের মালিক। আর তুই আমারে কোনটা ভুল কোনটা সঠিক সেটা শিখাইবি? এই শোন, তোর কাবিলের 20 লক্ষ টাকা তোর অ্যাকাউন্টে পৌঁছে যাবে, আর মা মেয়ে মিলে এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ক্ষমা? তোর মতো দুশ্চরিত্র নারীর কোনো ক্ষমা হতে পারে না, বের হ! তোদের এই মুখটা যেন দ্বিতীয়বার আমাকে না দেখতে হয়।